ঘটনা মেন সূত্রপাত ঢাকা কলেজে একটা ফেসবুক পেজ আছে, কলেজের মিম পেজ আর কি। ওইখান থেকে কালকে পোস্ট করা হয় যে ঢাকা কলেজের একটা স্টুডেন্টকে গুরুতরভাবে সিটি কলেজের স্টুডেন্টরা আক্রমণ করছে এবং ফুট ওভার ব্রিজ থেকে ফেলাই দিচ্ছে। কিন্তু যেই ছেলেটা আহত হয়েছিল তার সঙ্গে তখন অভিভাবক উপস্থিত ছিল এবং তার অভিভাবক নিজে বলেছেন যে কে মারছে ওইটা অভিভাবক দেখেন নাই, দেখছে যে আউট ড্রেসে মারা হয়েছে। তাও সিটি কলেজে কেউ ছিল কি ছিল না এটার কোনো প্রমাণ কেউ দিতে পারে না, কিন্তু ওই কলেজের পেজ থেকে পোস্ট করা হয়েছে সিটি কলেজের স্টুডেন্টরা ওই ছেলেকে আক্রমণ করছে, যার প্রেক্ষিতে ঢাকা কলেজের স্টুডেন্টরা আজকে উত্তেজিত হয়ে আমাদের কলেজে আক্রমণ করে এবং সেই সময় পুলিশ উপস্থিত ছিল। তখন পুলিশ তাদেরকে বাধাও দেয় নাই, কিছু করেও নাই। কিন্তু যখন ঢাকা সিটি কলেজে তখন মেয়েদের ক্লাস টাইম ছিল, কিন্তু কলেজে 11:30 আক্রমণ করছে, তখন মেয়েদের ক্লাস টাইম ছিল, ভিতরে কোনো ছেলে ছিল না। তারপরে পুরোপুরি ফাঁকা ছিল। তখন হচ্ছে আক্রমণ করছে তারা। তারপরে তারা যখন চলে গেছে সিটি কলেজের স্টুডেন্টরা যখন তাদের উপর যখন সিটি কলেজের স্টুডেন্টরা পাল্টা আক্রমণ করছে নিজেদের কলেজকে বাঁচানোর জন্য, কারণ পুলিশ তো নিরাপত্তা দিতে ব্যর্থ, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তখন পুলিশ তখন পুলিশ আমাদের কলেজের স্টুডেন্টদের মাথা ফাটাইছে, মেরে পা ফাটাইছে এবং গুরুতরভাবে আহত করছে। এমনকি কতজন আহত হয়েছে আপনাদের আজকে? 20 থেকে 25 জন, আরো বেশি 40 জনের। এমন অবস্থা যে ঢাকা কলেজের স্টুডেন্টদের আক্রমণের চেয়ে বেশি আহত হয়েছে পুলিশের আক্রমণে। এবং তারা আমাদের টিচারদের গায়ে হাত তুলছে এবং এখানে প্রায় 5 থেকে 7টা টিয়ার সেল মারছে, টিচারদেরকে অকথ্য ভাষায় গালাগালি করছে। এমনকি আমরা টিচারদেরকে গালাগালি প্রতিবাদ করলে আমাকে গালি দিয়ে বলা হয়েছে তুই যদি আরেকটা কথা বলো তোকে অ্যারেস্ট করব, তোকে কে বের করে আমি দেখব। এভাবে পুলিশ থেকে আমাদেরকে থ্রেট দেওয়া হয়েছে। ওকে, থ্যাংক ইউ।